على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات عدن تجري من تحتها الأنهار وذلك جزاء من تزكى ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم قال النبي عليه الصلاة والسلام أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই বিশ্ব মহামারীর মধ্যে আমাদেরকে আল্লাহ সুস্থ রাখছেন, বাঁচাইয়া রাখছেন। আমাদের ফ্যামিলিকে আল্লাহ সুস্থ রাখছেন, বাঁচাইয়া রাখছেন। আমাদেরকে সুস্থ হালতে আসতে তৌফিক দান করেছেন এবং একসাথে মোহাম্মতে বসার জন্য আল্লাহ আমাদেরকে সেই পরিবেশ দিলেন, দান করেছেন। মা বোনদেরকেও আসার তৌফিক দান করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকেও নিয়ে যাইতে পারতেন। লক্ষ লক্ষ মানুষ চলে গেছে। এরকম করোনা মহামারী বা এই জাতীয় মহামারী আর জীবনে কেউ দেখছেন নাকি? আল্লাহ পাক তখনই ধরেন যখনই মানুষ সীমা ছাড়াইয়া যায়। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ। জনপদে আমি তখন পাইকারি গজব দেই। গজব পাইকারি ভাবে ধরি আমি, পাইকারি ভাবে। যখন তারা বেহায়াপানায় সীমা ছাড়ায়, বেলেল্লাপানা, বেহায়াপানা, অবাধ্যপানায় সীমা ছাড়ায়, তখন আমি একটা জাতা দেই, মাঝে মধ্যে ধরি। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ। বিভিন্ন জনপদে আমি এভাবে আছাড় দিছি, ধরছি। তখন তারা জুলুমের সীমা অতিক্রম করছিল, সীমা ছাড়াইছিল। আর আল্লাহ পাক বলেন অন্য আয়াতে, ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা জালিমুন। আমি জালেমদেরকে ধরি, যারা সালিম নিরাপদে থাকে, বিধি বিধান মানে, ফতুয়া মানে, কোরআন সুন্নাহর বিধানকে ফতুয়া বলে। আর কোরআন সুন্নাহর বিধি বিধান নিয়ে মস্কারা করা, ঠাট্টার করা, বিদ্রুপ করাকে ফতুয়াবাজি বলে। কোরআন সুন্নাহর বিধি বিধানকে কি বলে? ফতুয়া। আর এটা নিয়ে বিদ্রুপ, ঠাট্টা, মস্কারি করাকে কি বলে? ফতুয়াবাজি। যারা ফতুয়াবাজি করে, মুসলমান মাওলানা, মৌলবী, উগ্রবাদ, এরা মৌলবাদ, এই সমস্ত ফতুয়াবাজি করে এবং বেহায়াপানা, বেলেল্লাপানাকে দোষণীয় মনে করে না। তখন আল্লাহ পাক বলেন, ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা জালিমুন। তবে আপনারও ঘাবড়াবার কিছু নাই। খাঁটি মুসলমানদের জন্য গজব না,
খাঁটি মুসলমান, আমলি মুসলমান যারা, তাদের জন্য এই পাইকারি গজবের ভয় পাইয়া কোনো লাভ নাই। পাইকারি গজব দেবে কোরআনের ভাষায় জালিম, কাফির, বেঈমান, বেহায়াপনা, মুশরিকিন, এদেরকে আল্লাহ পাক ইশারা করছেন, মা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা জালিমুন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া জালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যখন সীমা ছাড়াইবা তো আমার হাতে সব ক্ষমতা, অহুয়াল কাহিরু ফাওকা ইবাদি, আমি সৃষ্টিও করেছি, কন্ট্রোলিং আমার হাতেই রয়েছে। কাফের, বেঈমান, মুশরিক এদের জন্য পাইকারি গজবের কথা বলা হয়েছে। আমাদের দেশে মুসলমান, মুসল্লি, মাদ্রাসার ছাত্র, আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন, নিয়মিত মুসল্লি, পর্দানশীল মা বোনেরা করোনার রোগে কয়টাই মরছে? তাহলে আমাদের জন্য আল্লাহ বালা মুসিবত দেবে টুকটাক। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাঝে মধ্যে পোলাপান লইয়া যাইব, সবাই সামনে থেকে স্ত্রীকে নিয়ে যাইব, সবাই সামন থেকে মালের ক্ষতি হইব, সবাই সামন থেকে ফসল ধ্বংস হবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত তোমাদের মালের কমতি হবে। গরিব ছিলা ধনী হইছ, ধনী ছিলা গরিব হইছ। মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা নিবে আল্লাহ। এটা পরীক্ষামূলক বালা মুসিবত দিয়া আল্লাহ তোমাদের যে গুনাহ আছে গুনাহগুলা মাফ করাইয়া লাস্টে আল্লাহ বলেছেন আবাশশিরিস সাবিরিন, যারা সবর করতে পারছে তাদের বেহেশতের খোঁজখবরই নাও। করোনা মহামারীকে খাঁটি মুসলমানদের ভয় পাইলে চলবে না। আল্লাহ আমাদেরকে বাঁচাইব। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সোয়াস বলতে কিছু নাই, আমার নবীর প্রেসক্রিপশন, সাজেশন। আল্লাহ যদি আল্লাহ নিয়ে যায়, কেউ থাকতে পারবেন? আল্লাহ নবী থাকতে পারছে? হ্যাঁ, মানছে গুইয়া মসবে আলি জানাব, মানছে গুইয়া মসবে আলি জানাব, নিস্তে পয়গম্বর ওয়ালে দারত কিতাব, চুখতমুল আম্বিয়া हमरा कसे बाकी नमी मानद बजुज़त आ मुक़द्दस रा दरे क़य्यूम सुल्तानी। मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया থাকতে পারেন নাই, কোনো পয়গম্বর থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারেন নাই, ওলিয়া উলিয়ারা থাকতে পারেন নাই। আমাদেরকেও আল্লাহ থাকতে দিবেন না। এক দল আসবে, এক দল যাবে, এইটাই দুনিয়ার ইতিহাস। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। এক গরো আएगी फिर एक गरो जाएगी, एक गरो आएगी फिर एक गरो जाएगी, ता कियामत सिलसिला रह जाएगी। এক গরো আইব, এক গরো যাইব। এই যাওয়া আসার পালা কিয়ামত পর্যন্ত থাকবো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি? থাকতে পারলে হুজুরের ইন্তেকালের সময় ফেরেশতা ইয়া সালাম দিয়ে, হুজুর একটি কথা আছে, যদি অনুমতি দিতেন। আজরাইল নিজে, কি কথা কইবা? কত মোল্লায় কথা কইব না, ফেরেশতা জিবরিল আইলোক আইছে, হুজুর কন কন। ও যখন কইতে চাই, আশা করছে আপনার সাথে কথা কইব। হুজুর আপনি দুনিয়া থাকতে চান, তা যতদিন মনে চায় থাকতে পারেন, এই আর জান কাগজ করব না আপনার অনুমতি ছাড়া। তারপর ফেরেশতা জিবরিল কে, হুজুর তারপর যতদিন লম্বা হোক, একদিন আপনাকে মরণশীল, মরতে হবে। अगर दुनिया कसे बाजिंदा बूदे, अगर दुनिया कसे बाजिंदा बूदे, अबुल कासिम मोहम्मद जिंदा बूदे, जीने वालूम खबर जिसका नाम है,
जीने वालों कब्र जिसका नाम है ये तुम्हारी आखिरी पैगाम है। একবারে না একবারে যাইবাই। আজরাইলকে আল্লাহ আমাকে মাটি আনতে কইছো, আদম বনি আদম বানাইছো, এখন আবার বনি আদমের জান কবজ করার জন্য আমাকে দায়িত্বশীল বানাইবা। মানুষ লইয়া যাবো মাইরা বালামু জান কবজ করব, মানুষ আমারে গাল লাইব, মানুষ আমারে হোমানে গাল লাইব, তোমারে পাইব না ভাগে। আমি সাপ দিয়া সাপের কামড়ে মরবে, ট্রাকের চাকায় মরবে, মানুষ ট্রাক দৌড়াইব আর সাপ দৌড়াইব, তোমার নামটাও লইব না, সেই ব্যবস্থা আমি করতে আছি। জোরে গান সুবহানাল্লাহ। अगर दुनिया का से बाजिंदा बूदे, अगर दुनिया का से बाजिंदा बूदे, अबुल कासिम मोहम्मद जिंदा बूदे। বাবাজিরা আমার, এই মাল দৌলত এখানে এই বেয়াক্কল আহাম্মক ছাড়া কিছু না। দুনিয়া যারা বেশি বাড়ায় তারা বেয়াক্কল আহাম্মক। এই মাল দৌলত তোমার থাকবে না তো, তুমি সঙ্গে কি নিবা? माल और औलाद क्या कम आएगी, माल और औलाद क्या कम आएगी, जब मोहब्बत तुमने मौला से न की। दारे फानी की सजावट पर मजाने की उनसे अपना असली घर सजा। তোমার সঙ্গে যাবে তোমার নেক আমল, তোমার সঙ্গে যাবে তোমার নবীর সুন্নত, তোমার সঙ্গে যাবে আল্লাহর হুকুম। আপন আপন বলো বান্দা, আপন তোমার কেউ না, এক আপন দয়ার নবী আর এক আপন রব্বানা। ঠিক না ঠিক? বাবাজিরা আমার, আজকে বড় খুশির বিষয় লাগে, আমার ভাই মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী একবারে আসল জায়গার মানুষ, নাম কমুনা আসল জায়গা, এইটাই মনে রাখবেন। বয়ান শুনলে মজাও লাগবে, হাসিও আসবে, কান্নাও আসবে। এই এলাকায় একবারে নতুন। আল্লাহ বাবাজিরা আমার, আমি গুণাগত দেশে ওয়াজ করবার গেছি, বরদিয়া, আলফাডাঙ্গা, মুকশেদপুর, রাজবাড়ী, ফরিদপুর, বিভিন্ন জায়গায় গেছি, গৌরডাঙ্গা, পাটগাতি বাজার। উনি আমার জুনিয়র হবে, বয়সে অনেক জুনিয়র। এক এলাকায় আমি শুনে আইছি হুজুরের নাসির মাওলানা, নাসির ওই দেশে নাসির মাওলানার মোরগটা চোর ডেছে। এটা ভোর রাইতে আজান দিলে ডাইনে বামে 2-1 মাইলের মানুষ জাগদ, এই মোরগটা নেছে চোরে। মানুষে বলা বলি করে, আমি সেখান দিয়ে আইতে আইছি। তা আমাদের দেশে ঢাকা শহর, এটা গোপালগঞ্জ না, ওখানে মোরগ চোর নেছে হুজুরের। এই জন্য আমরা আক্ষেপ করি, বেটা মোরগটা আজান দিচ্ছে, জোরে জোরে আজান দিছে। এখানে আমাদের ইমান চোর বেশি, ঢাকা শহরে ইমান চোর বেশি, এই বিষয়ে হুজুরে কইব। ওখানে মোরগ চোর আছে, আমরা মোরগ চোরের বিষয়ে আওয়াজ করছি, কিন্তু এখানে তো ইমান চোর, এলেম চোর, নামাজ চোর ঢাকা শহরে বেশি। মোমেনারা ইনামাজ এমদাদে দা, মোমেনারা ইনামাজ এমদাদে দা, ইস্তাইনু আয়াতে কুরআবে খা, আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন, গৌর কুন্দর মানি আজদিল সাদেকুন। বাবা, তোমার যদি নামাজটা ঠিক থাকে, নামাজটা তোমার ঠিক হয়, ফরজ ওয়াজিব সুন্নত, ফরজ ওয়াজিব সুন্নত যদি ঠিক থাকে, আর চোখটা হেডলাইটটা নামাই রাখতে পারো, হেডলাইট গাড়ি ওদিক দেওয়া হইতে আছে, গাড়ি এই দিক দেওয়া যাইতে আছে, লাইট জ্বলতে আছে, এখন কোনো গাড়ি এইটাও দেখে না ওটাও দেখে না, তখন ড্রাইভার কি করে, হেডলাইট নামাইয়া দেয়, নিচের দিকে নামাইয়া দেয়, তাহলে ওই গাড়িওয়ালা ওই গাড়ির দেখে, অ্যাক্সিডেন্ট হয় না। ঠিক না ঠিক? ওই দিক দিয়ে মহিলা আসতেছে, তুমি এই দিক দিয়ে যাইতে আছো, চোখে চোখে বললে তুমি হেডলাইট নামাইয়া দাও। আল্লাহর হুকুম, কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, মহিলা ও কুল্লিল মুমিনাত ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ ফলাফল দিচ্ছেন, মহিলা পর পুরুষ হইতে, পুরুষ পর নারী হইতে হেডলাইট নামাও, চক্ষুকে সামলাও,
আর জবানের হেফাজত করো, জবান দিয়া বেশি বেশি তসবিহ তাহলিল পাঠ করো। জবান আমরা বজে করে খুদ কুশা দি, জবান আমরা বজে করে খুদ কুশা দি, দিল আমরা জাউকিয়া দেখে সে দাদি। জবান যদি জবান জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, গিবত শিকায়েত পরনিন্দা দুশ্চর্চা চার দোকানে বইসা এই করছে এই করছে এই করছে এই হইছে এই হইছে এই হইছে, কি দরকার আছে? তুমি তার বদনাম কইরা তাকে ছোটও করতে পারবা না, প্রশংসা কইরা তাকে বড়ও করতে পারবা না। ইজ্জত সম্মান আল্লাহর হাতে, ঠিক না ঠিক? চক্ষু হেফাজত যদি করতে পারো, আমি অল্প সময় ওয়াজ করব, আসল বক্তা যদি আইসা বলে হেরিকেন, যখন বিদ্যুৎ চলে আসলে সেখানে হেরিকেন লাগে না? লাগে। আজকে আমাকে বিদ্যুৎ হইল আসল বক্তা এবং আসল জায়গার মানুষ, উনি ওয়াজ করবে, আমরা তার ওয়াজ শুনব। আমাকে ওয়াজ সবসময় আপনারা শুনেন, তবে আমি মুরব্বিয়ানা দুই সাইডে নসিহত করব, ওয়াজ না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। টাইম কতক্ষণ দেবে? আধা ঘন্টা পাবো? আধা ঘন্টা পাবো? আধা ঘন্টা টাইম দিবি না? ওদিকে কালেকশন করবি, কি কস বাবাজি আমার? চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। চোখ থেকে দেমাগে যায়, স্টেশন পহেলা স্টেশন কোনটা? ব্যভিচারের চোখ। প্রথম স্টেশন কোনটা? চোখ। এরপরে দেমাগ, দেমাগে ঘুরে, এরপরে অন্তঃকরণে চলে আসে, দিলে আসে, দেহের রাজধানী, রাজধানীর মধ্যে গন্ডগোল হয়, জেলা উপজেলায় ছড়ায়। যখন রাজধানীতে গন্ডগোল হয়, হাতে যায়, পায়ে যায়, এরপরে লজ্জাস্থানে যায়। অতএব চশমে বন্ধ গোশে বন্ধ লব্য বন, চশমে বন্ধ গোশে বন্ধ লব্য বন, তানা বিনি নূরে হকবার মাবে খন্দ। আল্লামা রুমি ওয়াজ করছে, আমি সেটা রিপ্লাই করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ব্যাখ্যা দিয়েছেন উনি আল্লামা রুমি, মোল্লা রুমি রহমতুল্লাহি আলাইহি, যে ফরজ ওয়াজিব সুন্নত। আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, আল মুজাদ্দিদ থানভীও ব্যাখ্যা দিয়েছেন। সব বিলাইয়া বলতেছি, ফরজ ওয়াজিব সুন্নত, এই শেষ যুগের উম্মত ফরজ ওয়াজিব সুন্নত ঠিক মতো আমল করো। চক্ষুকে নামাইয়া রাখো পর নারী হইতে, নারীরা পর পুরুষ হইতে। নারীর পর্দা, নারীর পর্দা না, না না, নারী পুরুষের পর্দা, দুজনের পর্দা। খালি নারীর পর্দার বই পাওয়া যায়, নারীর পর্দার বই পাওয়া যায়, আরে পুরুষের পর্দা আছে না? নারীর পর্দা নাই, নারীর পর্দা আছে, পুরুষের পর্দা আছে। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পর নারী হইতে পুরুষগণ চোখ নামাও, পর পুরুষ হইতে নারীগণ চোখ নামাইয়া রাখো। তাহলে আল্লাহ ফলাফল দিচ্ছেন, ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক থাকলে আর চোখ ঠিক থাকলে আমি তোমাদের দিলকে পরিষ্কার করে দেব। গুনার পঙ্কিল ময়লা সব নিজ কুদরতি হাতে সাফ কইরা তোমাদেরকে এই যুগের বাইজিদ বোস্তামির সম্মান দান করব। ওলিয়া ওলিয়া হইতে দূরে যাওয়া লাগবে না, তোমার কাছে সেই মাল ম্যাট্রেস আছে। মানছে গুইয়া মসপে আলি জান্নাত, মানছে গুইয়া মসপে আলি জান্নাত, নিস্তে পয়গম্বর বলে দারাত কিতাব। যাই হোক, আমি ছোট্ট একটা ঘটনা বইলেই আমি মোনাজাত দিয়া দেবো, এর মধ্যে হুজুরে বসাই দেবো। রাজি আছেন? ফরজ ওয়াজিব সুন্নত এই কয়টা আমল করতে হইব। রাজি আছি? ফরজ 1 নম্বর হাত জাগান, ওয়াজিব একটাও ছাড়বো না জীবনে। রাজি আছেন? সুন্নত ছাড়বো না। রাজি আছি? এবং চোখের হেফাজত করব, জবানের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব, পর নারী দেখবো না ইচ্ছা কইরা। অনিচ্ছাকৃত করলে সে আল্লাহ মাফ করে দেবে। অনিচ্ছাকৃত হয়েছে, চোখ পুড়ে গেছে, নামাই আস্তাগফিরুল্লাহ পাঠ করো, আর ওই কল্পনা জল্পনা করবো না, জাহান্নামের চিন্তা করো। ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতে দেবে। রাজি আছি?
হুজুর বলছেন নিজে ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারবে আর জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আমি রসুল ওয়াদা দিলাম তাকে বেহেশতের গেট পার করে দেব আমি। সুবহানাল্লাহ, আস্তে কোন বাবাজিরা আমার। ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনছেন না? কামেলদার বাদশা, পহলে তার কামেল ছিল না, বান্দিরে কইয়া গেছে এই বিছনাটা মকমলের চাদর দিয়া ঠিক করে রাখিস, আজকে আমি এখানে থাকবো, বাসায় যাবো না, রাজ দরবারে ঘুমাবো। বান্দি বিছনা পাইতা জীবন পর মকমলের বিছনা পাতলাম, একদিনে হুইয়ে দেখলাম না, একটু হুইয়ে দেখি কেমন লাগে, শুয়ে দেখি। শুইছে, আরাম পাইয়া ঘুমাইছে। বাদশা আইসা দেখে যে বান্দি ঘুমায়, বেডটা পিডান শুরু, পিডান খায় আর হাসে, যত মারে অত হাসে। পরে কিরে আমি এত মারা মারলাম, তুই এত হাসলি কে? আমি অল্প কয়েক মিনিট শোয়াতে আমি এত পিটানি, আপনাকে কি উপায় হইব? শুইতে শুইতে বুড়ো হয়ে গেছেন, এই মকমল বিছনায় হইতে হইতে বুড়ো হয়ে গেছেন। আমি ওই অল্প কয়েক মিনিট খাইতে হইয়া এইভাবে মায়ের খাইছি, আমার কপালে এত মায়ের, আপনাকে নসিবে কত মায়ের, এই টেনশনে আমার কান্দন আসে নাই, হাসি আসছে। আপনাকে যে কি উপায়টা হইব? বাবাজি, মৌলভী নাসির উদ্দিনের লাগবে না, আতে কি হুজুরের দরকার হবে না? হেদায়েতের জন্য এই ছোট 2-4টা কথা যদি আমল করে, তাতেই মানুষ হেদায়েত পাইয়া যায়। বান্দির কথায় ইব্রাহিম ইবনে আদহাম অর্ধেক ওলিয়া উলিয়া হয়ে গেছে। কি কয়, কি কইল, আমি এখানে থাকবো না। সানি দাস্তাম কে ইব্রাহিম আদহাম সবে বরতখতে বাশদ কুফতা কররম, এখানে ঘুমাবো না। বাসায় গেছে, বাসায় গিয়া বিবি বাল বাচ্চা লইয়া ঘুমাইছে। এক বুড়ি বেড়া খরম পাই দিয়ে আটতে আছে ছাদের উপরে খরম পাই দিয়ে আটে। শানি দস্তম কে ইব্রাহিম আদহাম সবে বরতখতে বাশদ কুফতা কররম, বগশু রসিদ আওয়াজ পায়ে সুদা বরতখতা এ আশুক তাহালে। এই অনেকে রে ঠকঠক করে আড়স, অনেকে। আল্লাহু আকবার। मलिक पुरसीद के ईजा किस्ते बरबम, मलिक पुरसीदा की ईजा किस्ते बरबम कि बारायद शरीरे तख्ते हंगम। এই তুমি আমার এই সেনাবাহিনীর চোখে ধোকা দিয়া, ধুলা দিয়া দেশে একটা হাঙ্গামা সৃষ্টি করতে চাও? ওখানে কি করো? জবাব দেয়, জবাব আমদ কি আয়েশা হে জাহাঙ্গীর শতরগম কর দা আম্মান মুফলে সাব্বির। আমার একটা উট হারাইয়া গেছে, জঙ্গলার উট হারাইয়া গেছে, এটা খোঁজ দিয়ে আইছি আপনার ছাদের উপরে। মাথা খারাপ, কি কয়? হ্যাঁ, শতরগম কর দাই তু দর বয়াম্বা, শতরগম কর দাই তু দর বয়াম্বা, শতর জো কুনি বর কসর শাহ। এই পাগল, আধা পাগল, তুই তো পুরো পাগল। উঠ হারাইছে জঙ্গলায়, মরুভূমিতে উঠ হারাইছে, তালাশ করতে আইছে রাত 3টার সময় আমার ছাদের উপরে। হ্যাঁ, সাই ছাদের এখানে উঠ পাওয়া যায়? উপর থেকে এই বুড়িয়া উত্তর দেয়, আগার বরবাম নায়া বাম্মন সতর, আগার বরবাম নায়া বাম্মন সতর সতর, তোবার তখতে নায়া বিহাম খোদারা। যদি ছাদের উপরে উঠ খুঁজা না পাওয়া যায়, তো এরকম আরাম আয়েশ গা বলাপান লইয়া আরামের ঘুমাইয়া আল্লাহরে কোনোদিন পাওয়া যাইব না। তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এ কথা কইছে, তুমি খারাও, আমি একটু আইতে আসি, তোমার দেখবো একটু, এক নজর দেখে গেল, খারাও তাহলে আহে নাম নেই। বুঝলে আর নাই, উদাও যাই দেখে কেউ নাই। বান্দি কি কইল, বুড়িয়া কি কইল,
এই যে সারা রাত ঘুমাইল না, ফজর নামাজ পড়ে কম্বলটা কান্দে লইয়া মন্ত্রী প্রধানমন্ত্রীর কইছে, ওজিরে আজম পোলা বড় হইলে ক্ষমতা বুঝাই দিও। আমি এই কম্বল নিয়ে রওনা দিলাম, দেখি আল্লাহরে কোন জায়গায় গিয়া পাওয়া যায়। আমি আল্লাহরে খোঁজ করতে করতে দেখি পাইনি, এই আল্লাহরে খোঁজ দিয়ে নামছে। আল্লাহরে খোঁজ দিয়ে গেছে, একটানা 12 বছর বনে জঙ্গলে রয়েছে, এক জায়গায় জিকির করতেছে, এমন শীত, ওরে বাবা রে বাবা, শীতের চোটে মানুষ হাঁটতে পারে না। এই জঙ্গলার মধ্যে খালি গায়ে সেই এই কম্বলটা পেঁচাইয়া আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর এমন পাগল, আল্লাহর মজা, জিকিরের মধ্যে এত মজা লাগছে। আল্লাহ তার শীত মালুম হয় না, তার কোন গরম না সর্দি তাও মালুম হয় না, বন না জঙ্গল তাও মালুম হয় না। আল্লাহু আকবার। জিয়াদে ইশকে আশিক তাজে গিয়া, জিয়াদে ইশকে আশিক তাজে গিয়া। আল্লাহু আকবার। যে জিক্রে ও বুলন্দ আওয়াজ গিয়া, যে জিক্রে ও বুলন্দ আওয়াজ গিয়া, নূরে হক জাহির বুদে अंदर वली लेके বিবাসী আগার সাহেব দিলি। কম্বলের শীত মানবে না, আমি না বুঝলে যার জিকির করতেছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ইমিয়া পানি নরম না, পানি ফোটা ফোটা ট্যাপ বা টিউবওয়েলের নিচ দিয়ে পানি যেমন ফোটা ফোটা পড়তে 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 পাথরটা নরম হয়ে যায় না? কথা কয় না? পাথরটা খোদাই হয়ে যায় না? একবারে পাথর ভাগ হয়ে যায়, এক ফোঁটা পানি পড়তে 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 পড়তে। তো নরম জিনিসটা নরম, পড়তে পড়তে পাথরটাও নরম হইয়া যায়। তোমার কলব যত বড় শক্ত হোক, আল্লাহ 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 আল্লাহ। জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, যে জিক্রে ও বুলন্দ আওয়াজ গিয়া। মায়ের কাছে ছেলের আলোচনা মজা লাগে, ছেলে বিদেশ থাকে। জামাইয়ের কাছে মায়ের আলোচনা মজা লাগে, বিদেশ থাকে। আপনজনের আলোচনা ভালো লাগে, দূরে থাকলে খালি তার কথা কইলে ভালো লাগে। আল্লাহ তোকে আমাদের কাছেই আছে, দেখি না, কিন্তু যখন মজা আসবে, উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ মজা লাগছে, এমন মজা আল্লাহরও ভালো লাগছে। আল্লাহ ওজাকা সাপ পাঠাই দিয়েছে, যা ইব্রাহিম ইবনে আদমকে পেঁচাইয়া জোরে জোরে শ্বাস মার। ইব্রাহিম আদম যেন গরম পায়, ইব্রাহিম আদম গরম পায় জানো, জোরে গান সুবহানাল্লাহ। যখন ধ্যান ভাঙছে, সাপ সরে গেছে, লগে লগে সরে গেছে। এই ব্যবস্থা তো আল্লাহ করছেন, ঠিক না? ঠিক। আল্লাহ যখন আপনার হইয়া যাবে, আল্লাহ যখন আমার পক্ষে আসবে, তখন কেনানের কুয়া ও বেহেশতের বাগান হইয়া যায়। ইউসুফ আলাইহিস সালাম কেনানের কুয়ায় বসে আল্লাহকে ডাকছে, আল্লাহকে লইছে, আল্লাহরও ভালো লাগছে, বিপদে বই আমার ডাক দিছে। আল্লাহর কুজা ইউসুফ রখি বাঁশদ চুমা, আর কুজা ইউসুফ রখি বাঁশদ চুমা, জান্নাত আস্তায় গরচে বাসদ কারে চা। ইউসুফ আলাইহিস সালামের কুয়া ও বেহেশতের বাগান হয়ে গেছে। জয় গান সুবহানাল্লাহ, জয় তাকবীর। আল্লামা নাসিরউদ্দিন, আল্লামা নাসিরউদ্দিনের আগমন, শুভেচ্ছার স্বাগত। আল্লামা নাসিরউদ্দিনের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমাদের এলাকায় নতুন আসছে, সবাই কেন মারহাবা, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, তা আমি এই কথাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ খুশি, কি খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হইলে সবাই বসেন, আর যারা যাবেন তারা জানগা, ছুটি আমরা করি। আমার মনে হয় যাইবেন না। মাওলানা নাসিরউদ্দিন সাহেব যুক্তিবাদী হুজুর ওয়াজ করতে শুরু করলে আলহামদুলিল্লাহ এক মার্গ তো যাইবা, আমি বিশ্বাস করি না। আল্লাহ পাক তাকে বসাইয়া রাখবে, আল্লাহ পাক তার মুখ দিয়ে যেন এমন কথা বাইর করে দেয়, যেরকম আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। 12 বছর পরে মনোযোগ আসেনি? আসেনি মনোযোগ? ইব্রাহিম আদম আল্লাহরে পাওয়ার জন্য নামছে, মনে আসেনি? রাজাত্ব ছাইরা দিয়ে নামছে, মনে আসেনি? আল্লাহ 12 বছর পরে আইছে। আল্লাহ
খেয়ালের বলে কম্বলটা ছিঁড়া একবারে ফাতা ফাতা হয়ে গেছে। এটা খেজুর পাতার আঁশ দিয়া সুতা বানাইছে, আর খেজুর কাটা দিয়া সুই বানাইছে। কান্দে লইয়া শিলাবে, হাঁটতে হাঁটতে খেয়ালের বলে ওই বলকের রাজধানীর ঘাটলায় এনে আইসা শিলায় খেয়ালের বুলে মানুষ গোসল করতে এসে দেখে পাগলা বুড়া বেড়া তো আমাকে বাসার মতো দেখা যায়। উজিরে আজমের খবর দিছে, উজিরে আজম মন্ত্রী পরিষদ লইয়া আইছে, মন্ত্রী পরিষদ লইয়া আইসি গায় 12 বছর ঘুরা এই রাজাত্ব রাজধানী ছাইরা কি পাইছেন? रो बरो करदा बागो कुताश आय अमीर तरके करदा मुल्के हाफ्त अकली मेरा मिजानु बरदल के सुजान चुगादा। 12 বছর হাইটা এই সাধনা কইরা কি পাইছেন একটু দেখান। হাতের সুইডারে কষাইছে, কষাইয়া জোরে মারছে এইভাবে নদীর মধ্যে, খরস্রোত নদীর মধ্যে মারছে। মাইরা কয় ওই মাছেরা আমার সুইডা দিয়া যা। ওই মন্ত্রী জিজ্ঞাসা কি পাইছেন? দেখাইতে আছে। এটা অনিচ্ছা করে তো কারামত দেখান লাগবে। এখন ওই বিশেষ কারণে আমি সুই সারছি, আমার ওই সুইটা দিয়া যা। অনিবার্য কারণে সুইটা আমি নিক্ষেপ করেছি নদীতে, তোরা আমার সুইটা দিয়ে যা। আল্লামা রুমি রহমতুল্লাহ লেখছেন, মৌলানা রুমি লেখছেন, আল্লামা রুমি সদ হাজারা মাহি হে আল্লাহু, সদ হাজারা মাহি হে আল্লাহু সুজানে বর হারলাবে বর দরমাহেউ। প্রত্যেকটা মাছের মুখে সোনালি কালারের স্বর্ণের সুই লইয়া আইছে। কই যেই স্বর্ণের লাথি মাইরা আমি আল্লাহকে পাওয়ার জন্য গেছি, এই স্বর্ণ লইয়া আবার আইছো, সব স্বর তোরা ডুববে যা, আমার আসল সুই লইয়া আয়। একটা মাছ সুই লইয়া আইছে, সুই লইয়া উনি কম্বল সেলাইছে, টান দিয়ে লইয়া এক দৌড় দিয়া মক্কা শরীফ পৌঁছে গেছে। ওলিয়া উলিয়াদের প্লেন আছে, আলাদা প্লেন। আমরা বিমানে যাই, ওনাদের আলাদা প্লেন আছে, রুহানি প্লেন। এই মুহূর্তের মধ্যে পৌঁছতে পারে কি পারে না? আল্লাহ পাক সে ক্ষমতা আমি এখন বলার সময় নাই, হুজুর আইসে গেছে। এই জন্য তো আমি আপনাদের কাছে একটুখানি কথা বলবো যে পোলাপানে অনুমতি পায় না। আমি আগাগোড়া জানি, ওদেরকে মাঠে নামাইছি অনেক বছর আগে। আমি এলাকায় অনেক